থেকে এই মাটি থেকে নীল গগন পর্যন্ত যে আসমান নীল গগন দেখতে পাচ্ছেন, এই নীল গগন পর্যন্ত ক ঘন্টার পথ, কয় দিনের পথ? হাদিসের কিতাব আপনার বলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হ্যাঁ তেজ রফতার হচ্ছে 500 বছরের রাস্তা। তেজ রফতার দুরন্ত যদি তেজ রফতার ঘোড়া দৌড়াই তা আপনার 500 বছর রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত। এইরকম 60টা জমিন আছে, 60টা আসমান আছে, আর 60টা আসমান পার করতে একটা আসমান এত মোটা, ওটাও আপনার 500 বছর। তো একটা আসমান পৌঁছাতে এবং পার করতে 1000 বছর। 9টা আসমান ক হাজার বছর? একটা আসমান যদি 1000 বছর লাগে, 9টা আসমান ক বছর? একটা আসমান পার করতে 1000, 9টাতে 9000 বছর বয়স লাগবে। তো আপনার আমার দয়ান নবী চোখের পলক মারতে মারতে আপনার তিনি আপনার এখান থেকে জমিন থেকে সুবহান রাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ হারাম ইলাল মসজিদ আকসা, মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত তিনি পলক মারার সঙ্গে সঙ্গে নবী পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন রকেটের দ্বারা সম্ভব নয়, কোন দুরন্তর দ্বারা সম্ভব নয়, কোন আপনার কারের দ্বারা, ফরচুনের দ্বারা সম্ভব নয়, সাইকেলের দ্বারা সম্ভব নয়, মোটর বাইকের দ্বারা সম্ভব নয়, বৈজ্ঞানিকের দ্বারা সম্ভব নয়, দার্শনিকের দ্বারাই সম্ভব নয়। নিউটন ফেল, উতারি ফেল, নিউটন ফেল, আইনস্টাইন ফেল, বৈজ্ঞানিক উতারি, জোহরা, মিরিক, রবার্ট, সায়েন্টিস্ট এপিজে আবুল কালাম আজাদের গ্রেফতার ফেল। আমার নবীর কাছে সমগ্র বৈজ্ঞানিক ফেল। এ মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেজ রফতার, আল্লাহ বলেন সবচেয়ে ज्यादा তেজ রফতার হচ্ছে আমার দয়ার নবী আকা মুস্তাফা। সুবহানাল্লাহ। এ মুসলমান, কাজাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার তেজ রফতার, তিনি আপনার মিরাজে গিয়েছেন। আসুন ব্রাদার ইসলাম, ওই মিরাজের রাত্রিতে নবীর সঙ্গে দেখা ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর সঙ্গে সালাম কালাম, তারপরে বলছে, হুজুর আপনি যখন পৃথিবীতে ফিরে যাবেন তো আমার সালাম আপনার উম্মত দিগকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বললেন আমার সালাম দিয়ে দিবেন। তাই ওই হাদিস আমি আপনাদের নিকট নিয়ে এসেছি। আমার নবী ইব্রাহিম নবীর সালাম নিয়েছেন। সকলে ইব্রাহিম নবী সালামে উত্তর দিন, বলেন ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। একজন আপনার মোল্লা মৌলবীর বক্তা, রাইটার, মাস্টার, ব্যারিস্টারের উত্তর সালামে উত্তর নয়, নবী সালামে উত্তর দেন। নবীর উত্তর নবী সালাম করেছেন। আপনারা সৌভাগ্যবান কি আপনাদেরকে নবী সালাম করেছেন। সকলে বলুন ওয়া আলাইহিস সালাম। মুসলমান, হ্যাঁ সেই নবীর সালামে উত্তর আজ মুকাম্মাল হলো। ইব্রাহিম নবী আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে মানুষ যখন যাবে তো জান্নাত হবে চাটিয়াল ময়দান, জান্নাত হবে খালি ময়দান। কি হবে জোরে বলো? জান্নাত সাজা থাকবে না। আজকাল মা বোনেরা আপন আপন বাড়ি খুব সাজায়, আলমারি শোকেস খুব সাজায়, কিন্তু জান্নাতের প্রত্যেকটা পুরুষ মহিলা যত আছে আলেম ওলামা তুলাবা সকলের নামে একটা করে জান্নাতের ঘর লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আয় বাবু, তোমারও নামে একটা জান্নাতের ঘর লেখা আছে। আপনার নাম কি? এহসান। এহসান নামে একটা জান্নাতের ঘরে লেখা আছে এহসান। আপনার নিজের ঘর। হযরত আপনার নাম কি? মৌলানা গোলাম আহমদ রাজা, মাশাআল্লাহ। ইনার নামে একটা জান্নাতের ঘরে লেখা আছে আহমদ রাজা, সেটা ইনারই। ইবনে, ইনার আব্বা নাম থাকবে, আর অন্য কারোর নাম নাই। ইনারই জান্নাতে ঘরে ইনি ঢুকবেন, আমি না, আপনি না। আপনার
ব্রাদার ইসলাম, প্রত্যেকটা মুসলমানের নামে একটি করে জান্নাতে ঘর লেখা আছে। মা বোনেরা আপনারা শুনুন, আপনাদের নামে একটা করে জান্নাতে ঘরে আপনাদের নাম লেখা আছে, কিন্তু নিজের ঘর তো খুব সাজান। আপনার ঘর জান্নাতে লেখা আছে, কিন্তু আপনার ঘরটা জান্নাতে, আপনার ঘর খালি ফাঁকা ময়দান। বলুন সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার। জান্নাতে আপনার ঘর খালি আছে। আচ্ছা হযরত, এখানে পৃথিবীতে ঘর তৈরি হয় 10 ফুট 12 ফুট, 10 বাই 12, কিন্তু জান্নাতে কত বড় রুম হবে? জান্নাতে কত বড় রুম হবে? একজন হাত তুলে বলুন তো, শুনতে চাই আমি। কে শুনতে চান জান্নাতে কত বড় রুম হবে? একজন হাত তুলুন, তুলো তুলো। কেউ তুলতে চান না? দুনিয়াতে রুম কত বড় হয়? 10 ফুট 12 ফুট, তাই না? জান্নাতে কত বড় রুম হবে? একটা রুম, তার নাম লেখা থাকবে। আপনি ঢুকবেন, আপনার নাম লেখা থাকবে। আর সেই রুমটা পশ্চিম দিকে যত দূর তাকাবেন, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে যত দূর তাকাবেন তত বড় একটা রুম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারা মক্তবের মধ্যে চলে যান, ওখানে লাইন ঠিক করা হচ্ছে, সবাই ওখানে বসে যান মক্তবের মধ্যে ভালোভাবে। ব্রাদার ইসলাম, আসুন কোরআন শরীফ আয়াতে কারিমা, কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়া জামির আল্লাযী ইসম মাউসুল, ও जो, তিনি যিনি, আপন তিনি যিনি, আরসালা রাসূলাহু, রাসূলকে প্রেরণ করলেন, বিল হুদা ওয়া দীনিল হক, হিদায়াত ও সত্য দ্বীন সহকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করলেন হিদায়াত এবং সত্য দ্বীন সহকারী। সত্য দ্বীন হচ্ছে দ্বীন ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজ টপিক, আমি কয়েকটি বিষয় নিয়ে বক্তব্য আপনাদেরকে ইসলামিক ফয়সালা শোনাবো। তো আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন সত্য দ্বীন এবং হিদায়াত সহকারে। কোরআন শরীফ আল্লাহ পাক ইরশাদ করছেন, হ্যাঁ রাসূলকে প্রেরণ করলাম। किसको भेजा? हुआ वल्लज़ी, ও जो, তিনি যিনি, তিনি কে? हुआ से मुराद वल्लज़ी अरसला रसूलहू, रसूल को भेजा। इससे पता चला रसूल को भेजने वाला कोई और नहीं अल्लाह के सिवा, अल्लाह है। किसको भेजा? मोहम्मद को। हम्मद युहम्मिदु तहमीदन फहुवा मुहम्मद, हुम्मिद युहम्मिद तहमीदन फहुवा मुहम्मद। जिसका माना जिसकी तारीफ बार बार की जाए। बाब तफील का इसम मफूल, हम्मद युहम्मिदु तहमीदन। मुसलमान जिसकी तारीफ बार बार की जाए, उस मोहम्मद को भेजा। शायर फरमाते, या रसूलल्लाह, या हबीबल्लाह, मैं गदा तू बादशाह, भर दे प्याला नूर का, नूर दिन दुना तेरा, दे डल सदका नूर का, जो गदा देख लिए जाता तोरा नूर का, नूर का सरकार है क्या इसमें तोरा नूर का? या रसूलल्लाह, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू आईन नूर तेरा, सब घराना नूर का, सब घराना नूर का। ए मुसलमान, আমরা হচ্ছি আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা কি? জোরে বলুন আহলুস সুন্নাত। পিছনে বলা জোরে বলুন আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত কে মুখাপ্পা বলা হয় সুন্নি মুসলমান। কি মুসলমান? জোরে বলুন সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাব মান্যকারী ব্যক্তিবর্গকে বলা হয়
হানাফি সুন্নি মুসলমান, হানাফি মুসলমান, এ মুসলমান হানাফি শাফি মালিক হাম্বলি এই চার মাযহাব মান্যকারী ব্যক্তিবর্গ হচ্ছে সুন্নি মুসলমান। এদের মধ্যে কোনো আপনার আকীদাগত দিক দিয়ে মত পার্থক্য নাই, সকলেই একই আকীদা। হানাফি যে আকীদা, শাফির একই আকীদা, হানাফি যে আকীদা, মালিকির একই আকীদা, হানাফি যে আকীদা, হাম্বলি সে আকীদা, একই আকীদা, চারো মাযহাবের আকীদা একই। মুসলমান হানাফির আকীদা হচ্ছে আমার দয়ার নবী আকা মুস্তাফা পৃথিবীতে সর্বপ্রথম তিনার সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবীর সৃষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে অনেক বস্তু দেখতেছেন এ মুসলমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন দেখতেছেন। একদা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কোন বস্তুকে সৃষ্টি করেছেন? নবী পাক বলছেন, এই জাবির শোনো, সর্বপ্রথম আল্লাহ ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আসাইয়ে মিন নূরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ এই জাবির সর্বপ্রথম আল্লাহ তোমার নবীকে নিজ নূর হতে আল্লাহ সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। মুসলমান নিজ নূর হতে, আল্লাহর নিজ নূর হতে নবীকে সৃষ্টি করা হলো। তাহলে বোঝা গেল নবী পাক বলছেন ওয়ালাম ইয়াকুন বিযালিকাল ওয়াক্তে হ্যাঁ ওয়ালা লাহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জাবির শোনো, সেই সময় তোমার নবীকে সৃষ্টি করা হয়েছিল যেই সময় আসমান সৃষ্টি হয়নি, জমিন সৃষ্টি হয়নি, লৌহ সৃষ্টি হয়নি, কালাম সৃষ্টি হয়নি, আরশ সৃষ্টি হয়নি, ফারশ সৃষ্টি হয়নি, জিন সৃষ্টি হয়নি, ইনসান সৃষ্টি হয়নি, মানব সৃষ্টি হয়নি, দানব সৃষ্টি হয়নি। এক কথায় ৮০০০ মখলুকাত যে সময় সৃষ্টি হয়নি, সেই সময় আল্লাহ আমার শামসুদ দুহা বদরুদ দুজা সাদুল উলা নূরুল হুদা কাবিল ওয়ারা মিসবাহ জুলাম জামিল শাম সাফিল উমাম সাহিব জুদুল কালাম মালিক ওয়াল হারাম সাহিব আল কালাম মক্কি সরকার মদানী তাজদার সৈয়দ আবরার ওয়াকিয়ার আনিসুল কারবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরফিন সাজ সকরিন খাতামান নবীন রহমাতুল আলামিন কে আল্লাহ সে সময় সৃষ্টি করেছে যে সময় কুল কায়নাতের সৃষ্টি হয়নি, বলুন সুবহানাল্লাহ। যে সময় পৃথিবীতে কোন বস্তু সৃষ্টি হয়নি, সেই সময় আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল নবীর সৃষ্টি আগে, লোহের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, কালামের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, আরশ সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, ফারশ সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, জিনের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, ইনসান সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, মানবের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, দানবের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, জান্নাতের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, জাহান্নামের সৃষ্টি পরে, নবীর সৃষ্টি আগে, পাহাড় পর্বত গাছপালা নদ নদী জিন ইনসান মানব দানব সকলের সৃষ্টি পরে, আমার নবীর সৃষ্টি আগে। মুসলমান এ ব্রাদার ইসলাম, নবীর সৃষ্টি আগে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা कि नबी के अल्लाह सर्वप्रथम सृष्टि करेছেন, বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি? এই কালিয়াচকবাসী, মালদাবাসী, আপনার উত্তর দিতে হবে নবী নূর না মাটি? নবী নূর, নবী নূরের তৈরি। নবী শুধু নূর না মানব নূর? নবী পাক মানব বটেন আর নূরও বটেন। মাটির কোনো আপনার কোন মাটির আপনার অবকাশ নাই। একমাত্র আদম নবী, তেনাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। তার সঙ্গে মাটির সঙ্গে আরো বস্তু ছিল, আর অন্য কোন নবীকে মাটি দিয়ে তৈরি করা হয়নি। মুসলমান, তবে কোরআনে এটা লেখা আছে কি হ্যাঁ মানব মাটি দিয়ে তৈরি। মুসলমান, তো আমরা যখন গোসল করি, শরীর যখন শুকিয়ে যায়, আঙ্গুলে একটা নখে দাগ দিবেন হযরত, যখন দাগ দিবেন দাগ হয় না? দাগ হয় না? এই দাগ সকলে হয়। নখে দাগ দিবেন গোসল করার পরে, আপনার দাগ উঠে কেন? আমরা মাটির তৈরি, বলুন সুবহানাল্লাহ। আর নবী পাকের
জীবনে কোনোদিন দাগ উঠতো না, বলুন সুবহানাল্লাহ। নবী নূর আলা নূর। এ মুসলমান, নবী পাকের কোনোদিন হাই উঠতো না। এটা রাসূল পাকের আপনার খাস, আপনার তিনার খাসায়েস, তিনার গুণ। আমাদের হাই উঠে। নবীর শরীরে কোনোদিন মাছি বসতো না। আমাদের শরীরে প্রত্যেকদিন মাছিতে আপনার বসতে বসতে মাছি পাহারা পর্যন্ত করছে, কিন্তু নবী পাকের শরীরে কোনোদিন মাছি বসতো না। নবীর শরীরে কোনোদিন মশা বসেনি, কোনোদিন নবীর শরীরে মশাতে কামড় মারেনি। আর যে ব্যক্তি বলছে কিছু মানুষ বের হয়েছে মুসলমানের রূপ ধারণ করে, মুনাফিক বের হয়েছে, তারা বলছে নবী আমাদের মতন, বলে নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। তার শরীরে প্রত্যেকদিন মশাতে ইনজেকশন দিচ্ছে, কামড় মারছে, আর নবীর শরীরে জিন্দেগিতে মশা বসেনি। মুসলমান তো নবী আর সে ব্যক্তি একই হয়ে গেল। নবী কোনদিন উম্মতি মত হতে পারে, আর উম্মতি নবী মত হতে পারে? আপনার ঈমান কি বলছে? আপনার ঈমান কি বলছে? কোনদিন নবী উম্মতি মত নয়, আর উম্মতি নবীর মত নয়। আমার নবীর মত নয়, আর নবী আমার মত নয়। আচ্ছা মুসলমান, কোথায় লেখা আছে নবী আমাদের মত নয় আর আমরা নবীর মত নই? উঠান মুসলমান, বুখারী শরীফে লেখা আছে। এটা হচ্ছে বুখারী শরীফ। জিন্দেগিতে দেখেছেন কিনা এ মুসলমান? এই বুখারী শরীফ মাথায় উঠিয়ে বলি, কসম বিল্লাহ, খোদার কসম, পৃথিবীতে একটা মাযহাব আছে, একটা আপনার মাত্র একটাই আপনার দল আছে, যে দলটা জান্নাতি, তার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কসম খোদার, আহলুস সুন্নাত সুন্নি বেরিয়ে হয়েছে একমাত্র জান্নাত প্রাপ্তি দল, বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ। মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না আমি তোমাদের মতন, না তোমরা আমার মতন। বুখারী শরীফে স্পষ্ট আপনার উল্লেখ রয়েছে। এ ব্রাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মত নই, আমরা রাসূল পাকের মত নই। আচ্ছা মুসলমান, কোন ব্যক্তি কি বলেছে নবী আমাদের মতন? জি হ্যাঁ, কোন ব্যক্তি বলেছে। হ্যাঁ, একজন ব্যক্তি বলেছে কি নবী আমাদের মতন। ব্যক্তিটির নাম ইসমাইল দেহলভী। এ মুসলমান, তার আপনার সে উল্লেখ করেছে কি নবী আমরা নবীর মতন, নবী আমাদের মতন। নবী আমার মুসলমান বড় ভাইয়ের মতন, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, এটা বলা আপনার কোরআনের বিরোধী, কোরআন বিরোধী আকীদা, হাদিস বিরোধী আকীদা। নবী আমাদের মতন হতে পারে না, আমরা নবীর মত হতে পারে না। মুসলমান কোথায় আছে? আসুন, বুখারী শরীফ 1084 পৃষ্ঠা। এটা হচ্ছে 1084 পৃষ্ঠা, আর 1084 পৃষ্ঠার হাদিস দ্বিতীয় খণ্ডে আপনার উল্লেখ রয়েছে। হ্যাঁ, হাদিস নাম্বার 7006 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। হ্যাঁ, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা মৌলানা মুহাম্মদ মাইকে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, না আমরা নবীর মতন, না নবী আমাদের মতন। রাসূল পাক ইরশাদ করছেন কি হ্যাঁ, قال النبي صلى الله عليه وسلم لا توصلوا قالوا انك توصل قال اني لست مثلكم اني ابيت يتمني ربي ويسقيني। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাতের দিনে সাহারিতে তোমরা কিছু খাবে, তারপরে রোজা রাখবে, আর ইফতারে কিছু তোমরা রোজা খোলার সময় খাবে। তো সাহাবায়ে কেরাম আপনার
রোজা খোলার সময় কিছু খেতেন না, আর সাহারির সময় কিছু খেতেন না, চেহারা খারাপ হয়ে গেছিল। নাই বলছে না তোমরা সাহারিতে খাবে। বলছে হুজুর আপনি যে খান না, আপনি সাহারিতে খান না, ইফতারে খান না, তাই আমরাও খাওয়া ছেড়ে দিয়েছি। তো রাসূল পাক বলছেন কালা লাস্তু মিসলুকুম, কালা ইন্নী লাস্তু মিসলুকুম ইন্নী আবিতু ইয়াতামনি রাব্বি ওয়া ইসকানি। এই সাহাবী তোমরা তোমাদের মধ্যে আমার মতো কে আছো? বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আমার মতো কে আছো? আমি এমন রাত দিন অতিবাহিত করি, আমাকে খুব খোদা খাইয়ে দেন এবং খোদা পান করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলকে আল্লাহ পাক খাইয়ে দেন, রাসূল পাককে আল্লাহ পাক আপনার পান করে দেন। কাজাই মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মত না, আমরা রাসূল পাকের মত নই, এটা রাসূল পাক হাদিস থেকে বললেন। কাজাই এই ওয়াহাবি আকীদা বাতিল, আপনার লামাযাবি আকীদা বাতিল, মুসলমান কোরআন বিরোধী আকীদা। আর আপনার যেটা আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা कि हां नहीं पा আমাদের মত নই, নবী বেমিসাল বাসার। বলুন সুবহানাল্লাহ। মুসলমান আসুন আজ হচ্ছে 12 রবিউল আউয়াল শরীফে উপলক্ষে এ মুসলমান আমরা হচ্ছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আর আহলুস সুন্নাত হচ্ছে আহলে জান্নাত, আহলুস সুন্নাত হলো আহলে জান্নাত। কোরআন শরীফে উল্লেখ রয়েছে সূরা আল ইমরান আয়াত নম্বর 106, यहाँ আল্লাহ পাক ইরশাদ করছেন ইয়াউমা তাবিয়াদু ওয়াজহু ওয়া তাসওয়াদু ওয়াজহু। সেই দিন কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বলময় হবে আর কিছু মানুষের চেহারা কালো হবে, কিছু মানুষের চেহারা উজ্জ্বলময় হবে আর কিছু মানুষের চেহারা কালো হবে। যেই দিন আপনার কিয়ামত সংঘটিত হবে। কাজাই ইয়াউমা তাবিয়াদু ওয়াজহু ওয়া তাসওয়াদু ওয়াজহু, এই আয়াতকে তাফসীর করছেন চারটি তাফসীরে, তাফসীর মাজহারি, তাফসীর দুররে মনসুর, তাফসীর ফাতুল কাদির। कि हां ইয়াউমা তাবিয়াদু ওয়াজহু আহলুস সুন্নাহ ওয়া তাসওয়াদু ওয়াজহু আহলে বদী। কাল কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বলময় হবে তাহারা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। আর যাহারা আপনার যাদের চেহারা আপনার কৃষ্ণকায় হবে তাহারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে হবে। আসুন ব্রাদার ইসলাম, নবী দিবসে জুলুস করা, ঝান্ডা উত্তোলন করা, মিলাদ করা, খুশি মানানো, ঈদে মিলাদুন নবী করা জায়েজ না না জায়েজ, এ বিষয়ে আপনার ফতোয়া। নবী দিবসে জুলুস করা, নবী দিবস পালন করা শরিয়াতে আইন মোতাবেক নিঃসন্দেহে জায়েজ, জায়েজ, জায়েজ। এতে কোনো আপনার না জায়েজে প্রশ্ন তো আসেই না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো কিতাবে উল্লেখ নাই कि নবী দিবস করা না জায়েজ, ঝান্ডা উত্তোলন করা না জায়েজ। এ মুসলমান, আজ যারা নবী দিবস পালন করবে তারা হবে একমাত্র আশিকে রাসূল, আর আশিকে রাসূল তারাই যারা জান্নাতি হবে। কাজাই আপনারা এই জুলুস সাজিয়েছেন, মাহফিল সাজিয়েছেন, আপনারা জুলুস করেছেন, ঝান্ডা উত্তোলন করেছেন, মিলাদ নবী সাজিয়েছেন, আপনার আশিকে রাসূলের পরিচয় দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানেও জুলুস বের হবে। জুলুস আপনার হযরত জুবাইর সাহেব জুলুস বের হয়েছে আপনাদের, জুলুস আপনার জুলুস কিয়ামতের দিনেও বের হবে। কিয়ামতের দিনেও জুলুস বের হবে। কোন কিতাবে আছে? কিতাবে নাম মুসলিম শরীফ, পৃষ্ঠা নাম্বার 419 পৃষ্ঠা। কিয়ামতের ময়দানে জুলুস হবে, আর ওই জুলুসে আপনার জুলুস শুরু হবে, জুলুস শেষ হয় এক জায়গাতে। শেষ কোথায় হবে? ওই জুলুস শেষ হবে জান্নাতের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। কোথায় শেষ হবে? জান্নাতের ভিতরে। আর ওই জুলুসে তাহারাই শামিল হবে যাহারা এই জুলুসে শামিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এ মুসলমান, ওই জুলুসে শামিল হওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে এই জুলুসে শামিল হওয়া প্রয়োজন। কাজাই আপনার সকলে জুলুসে শামিল হবেন। বলুন ইনশাআল্লাহ।
বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ ব্রাদার ইসলাম, আসুন জুলুস করা শরীয়ত মোতাবিক নিঃসন্দেহে জায়েজ। মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুস করা আপনার তিনি জায়েজ বলেছেন। আচ্ছা, জুলুসের দিন মা বোনেরা কি করবে? জুলুসের দিন মা বোনদের জুলুস করা জায়েজ নয়। সাবালেগা হয়ে গেলে 9 বছর বয়স হয়ে গেলে সেই মেয়েকে আর জুলুসে শামিল হতে দেবেন না। তো মা বোনেরা জুলুসে শামিল হবে না, তারা কি করবে? তাহারা নিজের স্বামীকে, ছেলেকে, মুসলমান তাহারা আত্মীয় স্বজন বাড়ির পুরুষদেরকে তাদের কাপড় পরিষ্কার করে, পাগড়ি পরিষ্কার করে, বাচ্চাদেরকে সুসজ্জিত করে দেবে, স্বামীকে সুসজ্জিত করে দেবে। আর তাহারা আলমারি ভিতরে সব থেকে যেটা ভালো কাপড়, নতুন কাপড়, সেইটা বের করে পরবে, তো আপনার রাসূল যে সওয়াব তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ঈদের দিন, কুরবানির দিন কেউ কি মাঠে চাষ করতে যান? এটা জোরে বলুন, চাষ করতে যান? ঈদের দিন কেউ কাজ করতে যান? ঈদের দিন কি করেন? নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে যান মুসলমান। তো ঈদের দিনে, কুরবানির দিনে অপেক্ষায় বেশি খুশি হচ্ছে নবীর আগমন দিবসে দিন। বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী। কেন? ঈদে মিলাদুন নবীতে আমার নবী এসেছে, আর ওই ঈদ কুরবানি নবী নিয়ে এসেছেন। আর এই দিনে নবী না আসলে ওই নবী আপনার ঈদও আনতেন না, কুরবানি আনতেন না। যে ঈদের মালিক, কুরবানি মালিক, সেই নবী পাক যিনি ঈদকে এনেছেন, যিনার জন্য কুরবানি পেয়েছি, যিনার জন্য ঈদ পেয়েছি, যিনার জন্য আপনার সকল পরব পেয়েছি, তিনারই জন্ম হচ্ছে 12ই রবিউল আউয়াল। আর আপনার তিনার জন্মতে যদি আপনার খুশি পালন করা হয়, তো ঈদের চাইতে, আপনার কুরবানি চাইতে, সবে বরাতে চাইতে, লাইলাতুল কদরে চাইতে, লাইলাতুল বরাতে চাইতে, লাইলাতুল আশুরা চাইতে আপনার অতি উত্তম রাত হচ্ছে নবী পাকের আগমন দিবসের রাত্রি হচ্ছে অতি উত্তম রাত। বলুন সুবহানাল্লাহ। নবী রাত হচ্ছে অতি উত্তম রাত। কোন রাতে অপেক্ষায়? লাইলাতুল কদর, কোরআন অবতীর্ণ রাতের অপেক্ষায় হচ্ছে নবীর 12 রবিউল আউয়াল রাত্রি উত্তম রাত। কেন? কোন কিতাব আছে? মাওয়াহিবুল লাদুনিয়া, মিশরের প্রিন্ট আপনার ইমাম আপনার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। হ্যাঁ, আপনার ঈদে মিলাদুন নবীতে আপনার বেশি উদযাপিত কোরআন আপনার অবতীর্ণ হওয়ার রাত্রি অপেক্ষায় কোরআন রাত্রিতে অবতীর্ণ হয়েছে আপনার 27 রমজান। আর নবী এসেছেন আপনার 11 রবিউল আউয়াল দিবাগত রাত্রি 12 রবিউল আউয়ালে আপনার কোরআন এসেছে 27 রমজান। আর কোরআন ওয়ালা এসেছে আপনার 12 রবিউল আউয়াল। বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে বলে নবী দিবস কেন করব, খুশি পালন কেন করব? নবী তো 12 রবিউল আউয়ালে ইন্তিকাল করেছে, তো ইন্তিকালটা করব, খুশিটা কেন করব? ওফাতুন নবী করব। এ মুসলমান, এর জবাব আপনারা রাস্তাঘাটে যেন তাহাদেরকে দিতে পারেন, এই রকম ব্রেনে সেভ করে নিন। নবী পেলে আয়ে না পেলে গায়ে। নবী প্রথমে এসেছেন না গিয়েছেন? বলুন বলুন, উত্তর দেন। নবী আগে এসেছেন না আগে ইন্তেকাল করেছেন? আরে আগে এসেছেন তো আশা খুশিটা পালন করো। আপনার সকলে উত্তর সঠিক দিয়েছেন, নবী এসেছেন। তো যাহারা বলছে নবী চলে গিয়েছেন মানে ইন্তিকাল করেছেন, ওফাত পালন করো, শোক, তো বলো নবী আগে এসেছেন না গিয়েছেন? উত্তর হবে এসেছেন। তো এসেছেন তো আশার খুশিটা আগে করো, তারপরে যাওয়ার গাম করবে। বলুন আল্লাহু আকবার। তো আশাটা খুশি করো না তোমরা, আর যাওয়ার গাম করার জন্য তোমরা ব্যস্ত। মুসলমান তাহারা চাইছে, কিছু মানুষ চাইছে কি নবীকে ভুলে যাক। আপনারা নবীকে ভুলবেন? এই কালিয়াচকবাসী, আপনারা নবীকে ভুলবেন? বলুন, আপনারা ভুলবেন নবীকে? কোন মহিলা ভুলবে না? আপনারা ভুলবেন না? বলছে নবীকে ভুলে যাক।
নবী মিটে যাক, নবী শেষ হয়ে যাক, নবীকে কেউ স্মরণ না করো, এইটা জগৎ চলে আসুক, কিন্তু আপনার সুন্নি মুসলমানরা নবীকে ভুলেনি, আজ পর্যন্ত নবীকে ভুলবে না, কিয়ামতের সকাল পর্যন্ত নবীকে ভুলবে না। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले खुदार कसम अपनी जिंदा। কাজায় মুসলমান, নবী মরা নাই, নবী আমাদের জিন্দা। বলুন সুবহানাল্লাহ।